কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয় তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন ইনশাল্লাহ আমাদের কৃষকরা। আগামী পরশুদিন আমাদের যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে মূল্য নির্ধারণের জন্য একটা মিটিং হবে। আমরা মন্ত্রিসভার 3 জন সদস্য সেই কমিটিতে আছি এবং আমাদের অর্থমন্ত্রী সেটা চেয়ারম্যান। সেই হিসাবে আপনারা অপেক্ষা করুন। মূল্য বাড়ার জন্যই তো মনে হয় এই মিটিং আহ্বান করা হয়েছে। সেই জন্য আমি সিলেট অঞ্চলের মানুষ, আমরা চাইব সারা বাংলাদেশের সব মানুষেরই কল্যাণ যাতে হয়। আর হাওর অঞ্চল অনেক সময় ঝুঁকিতে থাকে। এই সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চল অনেকটা ঝুঁকির মধ্যে আছে। বন্যা হলে আমি গত বন্যায় আসছিলাম, এখানে এসে ঘুরে দেখছি যে মানুষের কিচ্ছু ছিল না। সেই জন্য আগামী দিনে না হয় আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রী যিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন, তার নেতৃত্বে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, আরও হবে। আর এখানে আমাদের রুদ্রিকুম আছেন, আমার প্রিয় সহকর্মী, আমাদের সহকর্মী ডক্টর সাদিক সাহেব আছেন, আরও অনেক আছেন যারা এই এলাকার কাজের জন্যই তারা পাগল হয়েছে। পার্লামেন্টে গিয়েই কিন্তু না কাজ হলো। আমার মন্ত্রণালয় নাইলো 2-1 এমপি ডেইলি আমি পাই, আমার এই কাজ দেন, আমার মেশিন নাই, আমার মেশিন তাড়াতাড়ি দেন। আমরা কিন্তু আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের একটা বাজেট আছে, 1,000 কোটি টাকার বাজেট আছে। সেখান থেকে যান্ত্রিকরণ করে এখানে কৃষির অনেক কর্মকর্তা আছেন, ডিএডি চেয়ারম্যান আছেন, আমাদের অতিরিক্ত সচিব আছেন, ডিজিরা আছেন, এই যে বিনার পরিচালক, ডিজি মহাপরিচালক, উনি গবেষণা করে আমাদের যে কী বলে এটাকে আণবিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করলে কী পরিমাণ উৎপাদন হবে এটা ওনারা দেখেন। সেই জন্য আমাদের এই কৃষি মন্ত্রণালয়ের যে মানে স্টাফিং প্যাটার্ন যেটা, এটা উৎপাদনের জন্য কৃষকের, তাই এরা সবাই আপনাদের যার যখন প্রয়োজন হয় কৃষি, এখানে তো নিশ্চয়ই ডিডি আছেন, এগ্রিকালচার অফিসার আছেন, মাননীয় সংসদ সদস্যের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং তারা কী ধরনের পরামর্শ দেন সেটা আপনারা না পারলেও মন্ত্রণালয়ে পাঠান, আমরা আমাদের কৃষকদের দ্বারা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। মাননীয় মন্ত্রী মহোদয়, সুনামগঞ্জ জেলায় কিন্তু অনেক সেচ প্রকল্পের জমি অনাবাদি রয়েছে। এই বিষয়ে পাওয়া যায় না, কৃষকদের ভোগান্তি হয়। এই বিষয়গুলো জানেন কিনা? আমরা বেশিরভাগই চায়না থেকে ঘুরে আসি এবং হারভেস্টার হলো যে ফলানোর পরে ধান তুলে একসাথে মাড়াই, একসাথে কাটা, একসাথে শুকানো, একসাথে বস্তা ভরা। আমি নিজে এটা চালাইছি, আমার এলাকায় আমি মাঠে গেছি, গিয়ে আমি চালাইছি, কাছে আমি দেখে ভালো এর অভিনব একটা 70% মূল্য দিবেন, 30% গভর্নমেন্ট আপনাকে ডিসকাউন্ট। আর মেশিন আমরা যে গাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা গাড়ি নষ্ট হয়, আমরা যে প্রাডো দৌড়াই, আমরা মার্সিডিজ যে কিছু দৌড়াই, নষ্ট হয় না? নষ্ট হয়ে ঠিক হয়। ঠিক করার যদি যন্ত্রপাতির অভাব হয়, আপনারা কৃষি বিভাগের যারা এখানে কর্মকর্তা আছেন তারা যদি রেসপন্স করতে অবহেলা করেন, আমরা তাদের বিরুদ্ধে বলছি। মাননীয় মন্ত্রী মহোদয়, সুনামগঞ্জ জেলায় অনেক সেচ প্রকল্পের জমি অনাবাদি রয়ে গেছে। ওই বিষয়ে কৃষি মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নেবে যে সমস্ত অনাবাদি জমিগুলো রয়েছে সেচ প্রকল্পের আওতায় এনে তাদেরকে আবাদ করে কৃষকদের স্বাবলম্বী করা যায়? আমরা এই যে আমার সাথে যে যিনি আছেন নিজে, আমরা আমাদের দেশের কৃষকরা, আমি এইভাবে বলবো না যে ওনারা অবহেলা করে, তবে আমাদের কিছু আইনসামিরও দোষ আছে। হ্যাঁ, সময় মতো কাজ করি না, এতে কি সময় চলে গেলে আমরা চাষে নামলে আমরা ফসল ফলানো কঠিন হয়। যন্ত্রপাতি সঠিক সময় যদি না পান, আপনারা আমাদের মাননীয় সংসদ যারা আছেন, উপজেলার চেয়ারম্যান আছেন, মেম্বার চেয়ারম্যান আছেন, অভিযোগ করবেন। অভিযোগ যদি কারো পাঠান না, আমাদের এমপির মাধ্যমে আমার কাছে পাঠান। মেশিন নষ্ট হওয়ার পরে কাজে আসে না, কৃষকরা বলছে যে আরও ব্যাপকভাবে চাহিদা রয়েছে। এই চাহিদার প্রেক্ষিতে বরাদ্দ সুনামগঞ্জের জন্য, বিশেষ করে যেহেতু হাওর অঞ্চল, হারভেস্টারের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? এই যে এখানে বরাদ্দ হিসেবে বলতেছে মাননীয় সংসদ সদস্য, কালকেও বরাদ্দ দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। তবে বাংলাদেশে আরও তো কৃষি প্রধান এলাকা আছে। আমিও তো যে এলাকার মানুষ, আমার এলাকায় একটাও দিচ্ছি। আমি যে এলাকার মানুষ, আমি তো একজন মন্ত্রী হলেও আমার এলাকায় কিন্তু আমি এখন একটাও মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার এলাকার উঁচু এলাকা, আমাদের নিচু এলাকা। আস্তে আস্তে বলতে সবাই না শুনে এখন বিতরণ দিতে হবে। যাই হোক, আপনারা অপেক্ষা করুন।
ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই বলছে কৃষক বাঁচতে দেশ বাঁচবে। আর কি আপনারা চান? আমরা কৃষক বাঁচাবার জন্যই আমাদের সব কিছু। ধন্যবাদ।